তাহেরি হুজুর সারা জীবন সুদের ওয়াজ করে, কিন্তু তাহেরি হুজুর নিজে সুদ খায়, এ নিয়ে কিছু বলেন? এরে ব্যাংকে তো টিয়া ব্যাংকে আইও তো রায়, আয় যে সরকারি ওইসাটা খাই এন তো ফতিতার কোটি আছে ট্যাক্সের। এত হালাল কে? আলেমের করে কোন রকম কদর যদি সিটাই দেয় এটা উড়া দেওয়া যায়। তাইরি ভাই স্বর্ণ 31 ভরি ওনার নামে, স্বর্ণ তো ভাবিয়ে পরে, ভাই কি স্বর্ণ পরে তাইরি ভাই? আমি চাই তাইরি ভাই পার্লামেন্ট সদস্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক পার্লামেন্টে যাবে, এটা তো সুন্দর। এত কিছু তোরা যদি এভাবে উনবাসস, একজন মদ চোরাচালানি করছি, হাতে 12,000 লিটার 12 টন মদ, 100 কোটি টিয়ার মদ, হিগুন লই পত্রিকা তোরা শুধু তাইরি বাইরি লই লাগছ। যে দলের আলেমে হোক, আল্লাহ দাড়ি টুপি দিয়ে নামাজ দিয়ে সংসদ ভরপুর করে দাও। তাইরি ভাই বাস করলে তো বেটা কোরআন লই কথা কইব, হাদিস লই কইব, নবীর সুন্নাহ গুলা লই কইব। দেখবি যে বুড়া বয়সে শিরক বেদাত থেকে ফিরিয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝবো তো ইরা শিরক ইরা বিদাত, নবীর তরিকে চলিয়ে যাবে ইনশাআল্লাহ। আরে ফানিটা জীবাণুযুক্ত হইলে তো রিফাইনিং করা যায়, তবুও তো ফানি। আমাদের যে সমস্ত ভাইরা শিরক বেদাতের লগে অনিচ্ছা শর্তে জড়িত, তারা ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। আমি তাহেরি ভাইয়ের মঙ্গল কামনা করি, আমিন আমিন। রহমত নবী নবী করে রে, কেন আমার নবীর জন্য এত পাগল? বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে নবীর দাঁড়ায় সালাম দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায় জানেননি? কারণ আমার নবী আমাদের দুরুদ আর সালামের আওয়াজ নবী শুনে, কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নবী হইল মদিনাই, নবী কোথায়? নবী হইল মদিনাই, তাইলে কেমনে এখান থেকে শুনবে? এখন আমার প্রশ্ন হলো, নবী যখন রওনা দিছে কবরে মুসা নবী, নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মুসা নবী মুক্তাদি, নবী যখন আসমানে গেছে সেখানেও মুসা নবী। এক মুসা নবী যদি 3 জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখে জাহান্নামের ভিতরে শুধুমাত্র বেশিরভাগ মহিলারা, মহিলা মাহফিল আছে না নাই? আর কত রঙিন ঘোরা দৌড়ায় বা গো মায়, হ্যাঁ ও মায়, ঈদুল ফিতর জামাই শাড়ি কাপড় কিনা দে, একদিনও পরো না, আধা ঘন্টা লেগে ফইরা শাড়ি কাপড়টা বাস কইরা সুকেজের ভিতরে ঢুকাই দো, কুরবানির ঈদে আর এই শাড়ি পরো না, জামাইরে কো আরেকটা লাগবো, এটা ফরন যাইব, জামাই টিয়াটা করতে হবে এই চিন্তা একবার করে না। রসুল কয় 2টা কারণে মহিলারা জাহান্নামী, এরা হইল না শুকুর না শুকুর, এরা সারা দুনিয়া দিল ফুসত না। আর একটু লেহারা বেশি বেশি কসম খায়। কি খায়? আছে না নাই? এখন নবীরে প্রশ্ন করা হয়, আর রাসূলুল্লাহ নবী গো, আপনি যে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি দরকার আছে না নাই? আমার মা, আমার বোন, আমার পরিবার জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মা বোনরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সৎকা করে। দান করলে লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, যারা বেশি বেশি দান করব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই দান আমরা চাই কি চাই না? একটা পাগল হাত তুলে কোন হুজুর এই মাহফিল আমার আব্বা আম্মার জন্য দিমু 1000 টাকা, দেখি পাগল আসেনি? নগদ নগদ। এটা ওরে বাপ রে, ডাইনে একটা বামে একটা, ঘটনা কি? ওই যে আর একটা ওইটা মোবাইল ধরছে, ওখান গেছে মোবাইল ধরতে, এমনি কি পাগল নাকি বলা? ওই যে হ্যাঁ বেড়া, দাও দাও। নাম কি বাবা? এই বাজান কষ্ট নিয়ে না, আমি কিছু লোকাল কথা বলি, আমরা মাইন্ড করতেছেন নাকি? আবার বাজান আমি কিছু ওয়াজের ভিতরে কিছু আনুষঙ্গিক কথা বলি, যে এগুলো কিন্তু শরীয়তের বাইরে না, শরীয়তের ভিতরেই, কথা কোন ঠিক না বেটে? নামটা কি? এই নামটা কি? মকবুল মিয়া, 1000 টাকা দাও।
আকসির মিয়া বনবীর 1000 টাকা আরেকটা এমনি এমনি গোতা মারে কইছি যে দেশের পরিস্থিতি ভালো না একটা গোতা মারছে মোহাম্মদ শিপন মেয়ে 1000 টাকা জোরে কেন মারহাবা আল্লাহ কবুল বাবার আমার নাম কি তুমি সবার আগে আইছো দেলোয়ার ফন্ড ঘন্টাতে কইছিলা ফন্ড ঘন্টা হ্যাঁ হাই ফন্ড ঘন্টা সাহে আচ্ছা আচ্ছা স্পন্সর আচ্ছা এই তো ওই বনে পাগলা চিন্তা করিস না যা বাবা বো স্পন্সর না তাহলে তাহিরে অনেক স্পন্সর উঠতেছে দেখা যা পাগলা বউ তোমার নামটা কি বাবা দেলওয়ার হোসেন 1000 টাকা মার হাবা গনা গিলে গে এই 4000 টাকা হইছে আর কো নাম কি কি কো তোমার নাম কি নাম কি আরে রুশন মিয়া রোশন মিয়া তার আব্বার লেগে দোয়া চাইছে দাসপারানি 2000 টাকা নগদ দিছেন জোরে মার হাবা আল্লাহ আপনি কবুল আল্লাহ তোর আব্বা আছে নাকি আছে আল্লাহ তার আব্বারে নেক হায়াত দান করে আমিন কোন ওই যে এটা লো আরেকটা কই এটা কো 1000 শুনেন সবই লাগে একটা মাহফিল তো এমনি হয় না ওয়াজ করতাম ঠেললা কিন্তু ফায়দা হুজুরে কইছে একটু কালেকশন করবার লাগে এর লাগে মাঝখান তো হাত দিয়েছি আর কি দেন মামা শাকিল মিয়া 1000 টাকা মার হাবা জোরে গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন্যা গেলে গেন তো মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাইলে কি করতে হইব দান টিয়া দিতে হইব তারা ফাঁকে গেছে নাম কি মাহমুদ মিয়া 500 টাকা তার আব্বার জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি তার আব্বার নেক হায়াত দান করে আমিন কন্যা গেলে গা আর কে আছে কত হইছে দেন চান্দি আর কেউ আসেনি 1000 টাকা দেওয়েন না নাই কথা কয় না বাবা সাড়ে 7000 আর একজন দেন 500 8000 মিলাই দে দেন আর একজন 500 দেন 8000 আইন বাজান আসেন ওরে আবার তো বেমিল লাগাইলেছেন মিয়া ও 9000 না মিলে যেমন যাবো আর 500 এই নাম না কি রে মকবুলের মধ্যে আগে 1000 টাকা দিছি এখন আবার দিছেন 1000 টাকা মারহাবা জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন নেন হইছে আরেকজন নিয়ে আসেন মোট 9000 হইছে না 9000 হইছে ও 9500 হইছো আরেকবারে ভেস লাগাইছে হ্যাঁ শেলি মিয়া সরকার বাজার দিছেন 1000 টাকা মারহাবা জোরে কোন হ্যাঁ কুতুব মিয়া 500 কুতুব মিয়া কুতুব মিয়া আরে কয় কি হয় আইছে তো এই যে মুকবল নাম কি শাসন কদমতলা ইয়াসিন মিয়া